র ভাবে ঘুরবো, যেরকম আমাদের এই পডকাস্ট। তারপর ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম আমরা। মনে আছে ট্যাক্সি স্ট্যান্ডে আর একটা কাণ্ড হয়েছিল। আমরা ফার্স্ট ভেবেছিলাম যে আমরা শিলিগুড়ি চলে যাবো, শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে গিয়ে ট্যাক্সি ধরবো, যেহেতু একটু অ্যাফোর্ডেবল হবে। আর এদিকে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে জাস্ট নেমেছি, আর ওদিকে সুবীর দাজু ছিল যে আমাদের ডাকছিল। আমরা ফার্স্টে ভাবলাম এরা বেশি দাম বলবে, আমি কেন এখান থেকে নেবো, দার্জিলিং মোড় থেকে রিজনেবল রেটে পাওয়া যাবে। গিয়ে দেখি আচ্ছা সোম বলে বলছে জিজ্ঞাসা করেই দেখি না, যদি হয়ে যায় কোনো সেদিনের লাভটা এতটাই ভালো ছিল আমরা পেয়েছি 250 টাকা। 250 টাকা বলছে মানে এরকম না আমরা যে কোনো সিটে চলে যাবো, পেছনের সিটে গেলে প্রবলেম আছে। একে তো অত লাগেজ, তার উপর আমাদের একটু ফার্স্ট টাইম মোটামুটি দুজনে মিলে যাচ্ছে, তো বমি টমি হলে একটা চান্সেস থাকতে পারে। তো আমরা অতটা কি করবো, গিয়ে দেখি ও বাবা সামনের দুটো সিট আমাদের। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সেটার জন্য একটা রিজন আছে। পিছনে যারা বসেছিল তারা একটা গ্রুপে গেছিল, তো গ্রুপ থেকে দুজনকে সামনে দেওয়াটা একটু ছিল যে তারা একসাথেই বসে যেতে চাইছিল। আমরাই দুজন ছিলাম যারা দুজন সিঙ্গেল। এবারে আমরা ভাবলাম যে ঠিক আছে সামনের দুটো ফাঁকা আছে, আমরাই সামনের দুটো বসছি, কোনো নেগোসিয়েশন না, আমরাই বসছি, কোনো চাপ নেই। তারপর লাগেজ টাগেজ তুলে দিয়ে বসলাম। এইবারে এইখানে এই ছেলেটি ধ্যানসে দেখিয়ে, এই ছেলেটি শকুনির মতো মাথার মেন্টালিটি সব একদম ক্যালকুলেশন করছে। কি 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 ওইসব বলে লাভ নেই। করছে কি যে কে উইন্ডো সিটটা নেবে সেটা নিয়ে এখন আমাদের মধ্যে একটা মানে ডিবেট চলছে। ও কিছু লজিক দিচ্ছে, আমি কিছু লজিক দিচ্ছি, ও কিছু লজিক দিচ্ছে, এরকম চলছে আর কি। তারপর শেষমেশ একটা নেগোসিয়েশনে এলো যে ও 1 ঘন্টা বসবে, তারপর আমি 1 ঘন্টা বসবো, তারপর ও আবার উইন্ডো সিটে 1 ঘন্টা বসবে, আমি তারপর এরকম ভাগ করে নিয়েছে। কিন্তু আমি ভাবলাম যে ও প্রথম 1 ঘন্টা নেমে হচ্ছে, দ্বিতীয় 1 ঘন্টা যদি আমি ভালো ভিউ না পাই তখন কোন দিকে যাব ভাই? তারপর কিছু করার নেই, আমাকে বাধ্য হয়ে ডিলে সাইন করতে হবে। ঠিক আছে বস, আর কি বলা যায়। তখন আর একটা কেস, আমরা কিন্তু এই 1 ঘন্টার ম্যাটারটা ফার্স্ট ভেবেছিলাম, বাট এতে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করিনি। আমরা তখন ভাবছি যদি 1 ঘন্টা হয় রাস্তার মাঝখানে ততবার থামবে না গাড়ি। এইটা হচ্ছে ওর প্ল্যান ছিল। ও প্ল্যান করেছিল যে এখন তো বলে উঠে যাই, রাস্তার মাঝখানে তো আর হল্ট দেবে না ওরকম, 1 ঘন্টা পরে থামাবে না, তো আমি তো আমার বসেই থাকবো, এটা ওর প্ল্যান ছিল। বাট ওর যে ভাগ্যটা কতটা খারাপ হতে চলেছে তার জন্য শুনতে থাকুন বাকিটা। তারপরে এলো সুবিধা, আমি তো দাঁড়াবো না, তো তোমরা যে এত প্ল্যান করছো সব তো ভেস্তে গেল, তুমি শুনছিলে নাকি? এ বাবা, তখন আমি মনে মনে গালাগাল দিচ্ছি, না থাক এখানে বলা যাবে না সেই গালাগালগুলো যেগুলো মনে এসেছিল। যাই হোক, তো আমি ভাবছি যে ভাই এ তো আমার সঙ্গে একদম ধোকাবাজি হয়ে গেল, যে ও বসবে, এবারে যদি থামেই দার্জিলিং এ নেক্সট, তখন কি লাভ হবে আমার? তা আর কিছু করার নেই, বসে পড়েছি, আর নামার কোনো অপশন নেই। তো এইবারে ড্রাইভারের পাশের সিটটায় বসার একটা ভীষণ ডিসঅ্যাডভান্টেজ আছে ভাই। যখন তখন গোত্তা মারছে কোনো দিয়ে, একবার ব্রেক মারছে, একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, এরকম হচ্ছে, দুলছে, একটা গিয়ার চেঞ্জ, একটা গোত্তা আর রাস্তা যা এরকম রাস্তা সাপের মতো, একবার পুরোপুরি ড্রাইভারের উপরে এলে যাচ্ছে, আবার একবারে এদিকে, মানে সে যা অবস্থা। আর বোলেরো বাপ রে বাপ কি। তারপর তো এরকম চলছিল। এবারে ও তো একদম উইন্ডো সিট পেয়ে একদম মজাতে ভিডিও করতে করতে যাচ্ছে, হ্যাঁ ভিডিও করতে করতে যাচ্ছে। আমি কি করব, না আছে আমার ভিডিও করার অপশন, না আছে আমি কিছু করতে পারছি, উপরন্তু এরকম কনুয়ের গোত্তা খাচ্ছি। আমি কি করা যায়, চুপচাপ একটু হাওয়া খাই, সিনারি দেখি, চোখ দিয়ে দেখি, আর কি করবো, লাভ খারাপ। তো তারপর চোখ দিয়ে দেখতে দেখতে কখন যে চোখটা বারবার বুঝে যাচ্ছিল সেটা আমি বুঝিনি। এবারে ড্রাইভারের পাশে বসলে চোখ বুঝে গেলে কি রিস্ক বলতো। একবার আমি ড্রাইভারের কাঁধে এরম করতে পারছি, একবার এর কাঁধে করতে পারছি, একবার ড্রাইভারের অসুবিধা হচ্ছে, একবার এর ভিডিও রেকর্ড করতে অসুবিধা হচ্ছে, এরকম হচ্ছে। ড্রাইভারটা তো একদম ফার্স্ট এডে বলছে, এই তোমরা কি করছো, প্রথমবার দার্জিলিং আসছো, যাও সিনারি দেখো, ঘুমায় কেউ। আমি ওকে কি করে বোঝাবো যে 2 দিন ঘুম হয়নি আর ওই ফুরফুরে হাওয়াটা আমি রেজিস্ট করতে পারছিলাম না। কিসটা তখন হয়ে গেছে, এরম হচ্ছে, এবার ড্রাইভার ওকে করতে পারছে, আমি ওকে করতে পারছি, তো ও দুজনের মাঝখানে একবার এরকম চোখটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো শেষমেশ এত বিরক্ত হয়ে গেছে কাকুটা, লাস্ট মোমেন্টে মানে ওখানে কোনো দাঁড়াবার কোনো উপায় ছিল না, মানে কোনো
চিন্তা ভাবনাই ছিল না। বললো দাঁড়াও দাঁড়াও, একটা জায়গায় দাঁড় করাই আগে, দাঁড় করিয়ে চোখে টোকে জল দাও। তো দাঁড় করিয়েছে অটোই বলি, সরি অটো না, অটোই বটে, যেভাবে গাড়িটা এদিক এদিক হচ্ছিল আমার অটোই মনে হচ্ছিল। হ্যাঁ যাই হোক, তো ট্যাক্সিটা দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে আমি নেমে একটু চোখে জল টল দিচ্ছি, তখন ড্রাইভারটা বলছে যে এক কাজ করো, তোমরা সিট এক্সচেঞ্জ করে নাও, তুমি আমার পাশে এসো, তুমি জানলার ধারে বসো, তাহলে তুমি ঘুমালেও আমার প্রবলেম হবে না গাড়ি চালাতে। আমি তখন বলি ইয়েস, এটাই তো চাইছিলাম, ইয়েস। কিন্তু এরপরে যে ওর ওই স্ট্যাটাসটা চেঞ্জ হবে না ওটা বুঝতে পারেনি। হ্যাঁ, তো ওর ওখানে গিয়েও কোনো লাভ হলো না, আলটিমেটলি ওখানে গিয়েও দেখি ও ঘুমাচ্ছে এইদিকে, তখন আমিও বোর হয়ে মোটামুটি এমন অবস্থা যে আর ঘুম। হ্যাঁ মানে আমি জাস্ট সিটটা চেঞ্জ করে বসেছি, গাড়িটা স্টার্ট হয়েছে, এবারে ফুরফুর করে হাওয়া আসছে, এবারে বেচারা আমার পাশ থেকে মানে যে উইন্ডো সিট থেকে সরে গিয়েছে বলে ভিডিও করতে পারছে না, এবার ও চুপচাপ বসে আছে আমার মতো, এবারে ওরও ঘুম পাওয়া স্টার্ট হচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আমারও ঘুম পাচ্ছে, আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে দেখি আমার হাতটা বারবার পড়ে যাচ্ছে, মানে ভাই হবে না, ফোন পড়ে গেলে চাপ আছে। আমি ঠিক আছে কাঞ্চনদা পরে দেখবো, একটু ঘুমিয়ে নি। তা আমি এদিকে ঘুমাচ্ছি, ও ওইদিকে ঘুমাচ্ছে, কিন্তু ও এখন আছে ড্রাইভারের পাশে, এবারে ও ঘুরতে থাকাচ্ছে, ড্রাইভারটা বলছে এই তোমরা দুজনকে পিছনে পাঠালেই ভালো ছিল, একজনকে চেঞ্জ করে তো আরেকজন ঘুমাতে শুরু করো। সে এক্সপেকটেশন নিয়ে বসেছিল বেচারা যে চলো এদিকে চেঞ্জ করলে আমি তো মুক্তি পাবো, আমার ঘাড়ে কেউ পড়বে না, এদিকে অলরেডি দুজনের এসে একসাথে পড়ছে। কি ছিল তোর মনে আছে যে আমরা দুজনেই চোখ খুলে রাখার চেষ্টা করছি, বাট আরও হচ্ছে না, মোটামুটি এরকম অবস্থা যে চোখ আর খুলতেই পারছি না, বন্ধ হবে, একবার বন্ধ হচ্ছে আর খুলছে। তখন কি ফটো কি ভিডিও হয়, তখন আর কোনো সিনই নেই ফটো ভিডিওর। আমার হয়েছে যে এবার বাকি তো ট্রিপে এখন 3-4 দিন আছে, আরামসে তুলবো। এখন মানে জাস্ট দুজনেরই ঘুমে আচ্ছন্ন, মানে আধা ঘুমের মধ্যেই চোখটা খুলে দেখলাম যে